আসসালামু আলাইকুম। আজকে রিয়ার রান্নাঘরে নিয়ে আসলাম আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আবহাওয়াটা খুব মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না, তাই সবাই বলতেছে খিচুড়ি খাবে। সেই জন্য ঝটপট তৈরি করে ফেললাম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি, পটল ভাজি। যদিও ইলিশ মাছটা ছোট, কিন্তু টেস্টি ছিল। আমি ইলিশ মাছগুলি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, স্রেফ লবণ আর হলুদ দিয়ে। যেহেতু আমরা 4 জন মানুষ, 2টা মাছকে 4 টুকরো করে নিয়েছি। গা কেচে কেচে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই মাছ ভাজা শুকনোই রাখবো, কোনো মশলা দিব না এতে। সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু কড়া করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হবে, প্লিজ কেউ না টেনে পুরো ভিডিওটা ওয়াচ করবেন, অনুরোধ রইল। আর আজকের লাঞ্চের থালিটা কেমন হলো দেখতে একটু কমেন্টসে জানাবেন। প্রথমে মাছের 2 টুকরো একটু কড়া করে ভেজে নিচ্ছি, তারপরে আর 2 টুকরো এরকমভাবে কড়া করে ভেজে উঠিয়ে নেব। মাছ ভাজাটা হয়ে গেলে পটলও ওরকম ছিলে গা কেচে কেচে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেটাও আমি এইভাবে ভাজবো, কিন্তু পটলটাকে আমি মশলা দিব। এবার বাকি লেজের অংশ আমি এইভাবে কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, মাছ ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এই কড়াইতেই পটল ভেজে নেব। পটলিও এপিট ওপিট করে লাল করে ভেজে নেব, যেন পোড়া না লাগে, সেইভাবে পটল ভাজতে হবে। পটল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখেন কি সুন্দর রং আসছে। এবার আমি তুলে নেব। সবাইকে আবার অনুরোধ করছি, যারা আমার আজকের ভিডিও প্রথম দেখছেন, নতুন বন্ধু, সবাই একটি করে লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন বন্ধু, তারা একটি করে লাইক আর একটি করে কমেন্টস করে দিবেন ইনশাল্লাহ। এবার আমি ভাজা পটলগুলিকে মশলা দিব, মানে ভুনা করব, যার জন্য নতুন একটা কড়াইতে মশলা রেডি করতেছি। তেল দিয়ে ঝাল পেঁয়াজ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, তখন অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। অল্প করে পানি দিয়ে দিলাম। এখন সব মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ঝাল গুঁড়া, 1 চামচ জিরা বাটা, এখানে 1.5 চামচ জিরা বাটা দেওয়া হয়েছে। 1 চামচ রসুন বাটা, আর কাঁচা পাকা ঝাল বাটা 1/2 চামচ।
আদা বাটা হাফ চামচ, চা চামচের। আমি মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। দুইটা তেজপাতা দিয়ে দিলাম, আর চা চামচের হাফ চামচ চিনি দিয়ে দিব। যেহেতু পটলটা একটু পানসে তরকারি, যার জন্য হাফ চামচ চিনি আমি দিয়ে দিলাম। এটা কেউ স্কিপ করতেও পারেন, যাদের সমস্যা আছে তারা ওই হাফ চামচ চিনি না দিলেও পারেন। চিনিটা দিলে হয় কি, চিনিটা দিলে পটলের টেস্টটা একটু বেড়ে যায়, যেহেতু পটল একটা পানসে সবজি, যার জন্য। আমি অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন অল্প করে আমি ঝোলের পানি দিয়ে দেব। যেহেতু পটলটা ভাজা আছে, আদা ভাজা করা, সেহেতু খুব বেশি ঝোলের প্রয়োজন হবে না। মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। যাতে পটল যতটুকু সিদ্ধ হতে বাকি আছে পুরোটা সিদ্ধ হয়ে ঝোলটা যেন পটলের গায়ে মাখা মাখা হয়ে যায়, সেইভাবে আমি পানিটা দিলাম। এবার ঢেকে দিব। ঢেকে দিলে যখন ঝোলটা ফুটে উঠবে তখন পটলগুলি সব দিয়ে দিতে হবে। ঝোল ফুটে উঠেছে, এখন পটলগুলি সব দিয়ে দিব। দিয়ে আবার ঢাকন দিয়ে ঢেকে দিব। পটলগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। এবার ঢেকে দিব। এদিকে আমি পোলার চালগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি, যাতে বাড়তি পানিগুলো ঝরে যায় চালে থেকে। আর মটর ডালটা আমি সিদ্ধ করে রেখেছি মিডিয়ামভাবে, পুরোপুরি সিদ্ধ করিনি, যেহেতু খিচুড়ির সাথে ও বাকিটা সিদ্ধ হয়ে যাবে, যার জন্য আমি হাফ সিদ্ধ করে মটর ডালগুলো আলাদা করে রেখে দিয়েছি। পটলের পানি শুকিয়ে আসছে, বেশ পটলের গায়ে মশলাগুলি লেগে লেগে গিয়েছে। প্রায় হয়ে গিয়েছে আমার পটল ভুনা। এখন আমি এর ভিতরে 1 চিলতে কাগজি লেবুর রস দিয়ে দিব, যাতে একটা ফ্লেভার আসে। লেবুর রসটা দিয়ে আমি ঢাকনটা ফাঁকা করে রেখে দিব, আর জালটা একদম কম করে দিব, যাতে গা থেকে তেলটা ছেড়ে আসে এবং পটলের তরকারিটাও যেন মশলা তেল সব একসাথে ভালোভাবে মিশে যায়। পটল রান্না গিয়েছে, আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। এখন ঝরা দেওয়া পোলাও চালে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, কয়টা কাঁচা ঝাল, হলুদ গুঁড়া, অল্প করে ঝাল গুঁড়া, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো সব একসাথে মিশিয়ে মাখিয়ে নিয়েছি। যেহেতু আমি খিচুড়ি রান্না করছি, যার জন্য আমি
রসুন বাটা আর আদা বাটা একটু বেশি দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে হাত দিয়েই মাখাতে হবে, তাহলে ভালো করে মাখানো যাবে। তারপরে হাত ধোয়া একটু পানি দিয়ে আমি প্রেসার কুকারে সব ঢেলে দিব। প্রেসার কুকার দেওয়ার পরেও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে চাল আর মশলাগুলি একসাথে যেন ভালোভাবে মিশে যায়, যার জন্য খুন্তি দিয়ে প্রেসার কুকারের মধ্যে ভালো করে মাখিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাতে মাখা খিচুড়িতে গরম পানিটা দিলে বেশি টেস্ট হয় এবং ঝরঝরেও হয় খিচুড়িটা। দেখুন আমি সব কিছু মশলা দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব মাখিয়ে নিয়েছি, এবার বাকিটা প্রেসার কুকারের ভিতরে খুন্তি দিয়ে মাখিয়ে নেব। এবার আমি প্রেসার কুকারে ঢেলে দিব মাখানো চালগুলি আর এই বুটের ডাল সিদ্ধ করা, আদা সিদ্ধ করা, এটা সব একসাথে প্রেসার কুকারে ঢেলে দিয়ে দেখুন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এক চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি, এটা মাখানো হয়ে গেলে গরম পানিটা দিয়ে দেব এর ভিতরে। পাঁচ ছয়টা লবঙ্গ দিয়ে দিলাম, কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, ঘিও দিয়ে 1 চামচের একটু বেশি হবে ঘি, 1.5 চামচই ধরা যায়। এবার আমি গরম পানিটা ঢেলে দিলাম প্রেসার কুকারের ভিতরে। এবার ডাল, গরম পানি এবং সমস্ত ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং আরেকটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে উপরে ঢাকনাটা ঢেকে দিলাম। টকবক করে যখন ফুটে উঠবে তখন আমি প্রেসারে মুখ লাগিয়ে দেব, তার আগে লাগাবো না। প্রেসারে মুখ লাগানোর পরে একটা হুইসেল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব, যাতে প্রেসার কুকারের যে বাষ্পটা ওটা যেন ভিতরে থেকে যায়। বাষ্পটা যখন পুরোপুরি বের হয়ে যাবে তখন প্রেসারের ঢাকনি খুলে আমি নিচের ভাতগুলো উপরে দিয়ে দিব আর উপরের ভাতগুলো নিচে দিয়ে দিব। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার প্রেসার কুকারের খিচুড়ি এবং আমাদের দুপুরের লাঞ্চ মেনু। যেসব বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। প্লিজ সবাই আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন।